फ्रेंड्स, गुड मर्निंग एंड वेलकम बैक टू माई चैनल साथी ऑल वर्क। आशा करी তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আজকে সকাল থেকে আরও একটা ব্লগ স্টার্ট করলাম, তো স্কিপ না করে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো সকালবেলা বাসি কাজ সেরে এই যে রান্নাঘরে চলে এসেছি। প্রথমেই চা করে নিলাম, আর আজকেও বাবুকে হরলিক্স দিলাম না, মানে কমপ্লানটা খায়ও দিলাম না, কেননা বেলা হয়ে গেছে। তাড়াতাড়ি করে চা করে নিলাম। আর এইদিকে দেখো আমি ভাতটা নামিয়ে নিচ্ছি। ভাত নামিয়ে তারপরে একটু ডিম টোস্ট করব। আজকে বাবুকে টিফিনের ডিম টোস্ট দিয়ে দেবো। আর এদিকে আমি পাউরুটিটা কেটে নিচ্ছি, কেটে নিয়ে ডিম টোস্ট করে দেবো। আর এদিকে আমি জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়ে এসেছি, তো এখন টোস্টটা করে রেখে তারপরে যাব জামা কাপড় কাচতে। জামা কাপড় কেচে তারপরে যাব স্নান করব, স্নান করে ঘরের পুজো দেব, পুজো দিয়ে তারপরে যাব স্কুলে। কেননা এইদিকে সকালের কাজবাজগুলো যদি করে থুয়ে যায় তাহলে কিন্তু বেশ ভালো লাগে, মানে মনে হয় যেন সংসারের অর্ধেক কাজ করা হয়ে গেছে। আর সত্যিই তাই, পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেলে মনে হয় সংসারের অর্ধেক কাজ হয়ে গেছে। তো আমি এইদিকে ডিম টোস্টগুলো করে নিচ্ছি, করে নিয়ে বাবুকে টিফিনটা গুছিয়ে রাখবো, জলের বোতল রেডি করব। আর সকাল সকাল যদি স্কুলে যেতে হয় তা জানোই তো, যারা বাচ্চা রেডি করো তারা নিশ্চয়ই জানবে কত রকমের কাজ থেকে কত কিছু রেডি করতে হয়। আমি যেদিন ভাবি আজকে হয়তো আমার একটু তাড়াতাড়ি যাওয়া হবে, আজকে একটু সময় আছে, কিন্তু দেখি সেই দিনকে আমার একটু বেশি লেট হয়ে যায়। পরে সেই না মানে কি এত তাড়াহুড়ো লাগে যে মনে হয় কি আমি কেন ভাবলাম যে আজকে আমার তাড়াতাড়ি হবে, আজকে আমি তাড়াতাড়ি কাজ করে ফেলেছি তাই মনে হয়। যেদিনকে ভাবি আজকে আমি তাড়াতাড়ি যাব, হাতে আমার অনেকটা সময় আছে, এদিকে তো সকাল থেকে আমি ঘড়ি দেখি আর কাজ করতে থাকি, ঘড়ির সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে কাজ করতে হয়। তো যেদিন ভাবি একটু আমার হাতে সময় আছে, যদি ভাবি 9টার সময় আমার কাজ করা হয়ে গেছে, বেশ 9টার সময় কাজ হয়ে গেলে আমি তাড়াতাড়ি করে আস্তে আস্তে 10টার সময় বেরিয়ে যেতে পারবো। সেই দিনই দেখি আমার 10টার ট্রেন এদিকে চলে আসে কৃষ্ণনগর থেকে, আমি রেডি হয় না, এখনও বাবুর হয়তো ড্রেস পরানো বাকি আছে কি জুতো পরানো বাকি আছে, এরকম মনে হয়। তো ভাবি যেদিনকে সত্যি এটাই আমার সঙ্গে হয়, তোমাদের কার কার সঙ্গে এরকম হয় তোমরা একটু কমেন্টে জানিও। যেদিন ভাবি আজকে আমি তাড়াতাড়ি স্কুল যাব, আজকে একটু তাড়াতাড়ি যেতে পারবো, আমার সেই দিনই লেট হয়। তো যাই হোক, আজকে আমি ভাবছি যে তাড়াতাড়ি আমার হয়ে যাবে হয়তো, কিন্তু আজকে আমি সেরকম ভাবছি না, সরি। তো আজকে আমি যতটা পারছি তাড়াতাড়ি কাজ করার চেষ্টা করছি। তো দেখি আজকে কটার সময় আমি বেরোতে পারি। এদিকে ডিম টোস্ট রেডি করে আমি গেলাম বাইরের, বাদবাকি কাজগুলো সব কমপ্লিট করে আসলাম। কমপ্লিট করে এসে তারপরে বাবুকে দিয়ে আসলাম স্কুলে। তো আমি তো স্নান করে পুজো সেরেই গেছিলাম, এদিকে একটু নিরিবিলি আছি। আর বাবু ওই যে বড় খোকা স্কুলে যায়নি, ওর হোমওয়ার্ক হয়নি প্রাইভেটের, তো তার জন্য ও হোমওয়ার্ক করতে বসেছে। আর আমি এদিকে রান্না করছি আর ও হোমওয়ার্কটা দেখছিলাম কিভাবে কি করছে। ওকে একটু চোখে চোখে না রাখলেই ফাঁকি মারতে শুরু করে দেয়। তো দেখো ওইদিকে ওকে হোমওয়ার্কটা করাচ্ছিলাম, বলে বলে দিচ্ছিলাম, আর আমি দেখো এদিকে রান্না করছি। তো এদিকে ভাজছি আলু আর পেঁয়াজকলি ভাজা, আর এনেছিলাম আজকে একটু চিকেন, তো চিকেনটা কষা করছি, পেঁয়াজকলি ভাজা করছি। আর ডাল তো রোজ থাকেই, ডালটা সকালে সিদ্ধ দিয়েছিলাম, সেই ডালটাই আমি দুপুরবেলা সোমবার দিয়ে নিই, তাহলেই হয়ে যায়। সকালে একটু বেশি করে সিদ্ধ দিয়ে দিই, সকালে সিদ্ধ ডিম সিদ্ধ ডাল সিদ্ধ আলু সিদ্ধ এগুলো দিয়ে খাওয়া হয়। আর যেটুকু ডাল থাকে সেটুকু দুপুরবেলা সোমবার দিই। তো এইদিকে মাংস আমি কষা করে নিচ্ছি, আর আমার তো ঝাল ছাড়া কষা মাংস একদম ভালো লাগে না। আর বাবুদের জন্য মাংস কষিয়ে একটু তুলে রাখলাম, তারপরে আমি বেশ করে একটু লঙ্কা দিলাম। আর এদিকে দেখো কত সবজি এনেছিলাম, সবজিগুলো তুলে ফ্রিজে রাখতে হবে। আর এইদিকে আমার মাংসটাও কষানো হয়ে গেছে, বাবুর জন্য আলাদা তুলে রেখেছিলাম, আর আমার জন্য একটু ঝাল ঝাল করেই করলাম। এই দেখো গোটা রসুন দিয়েছি, এই কষা মাংসের মধ্যে গোটা রসুন দিলে কিন্তু আরও ভালো লাগে খেতে, এই রসুনটা খেতে যা লাগবে না। তো মাংস কষাটা আমার হয়ে গেছে, একদম ধনেপাতা দিলাম আর একটু গরম মশলা দিলাম, ব্যাস নামিয়ে নিলাম। আর এই সাইডে আমি দুধটাও বসিয়ে দিয়েছি, যেহেতু আজকে দুপুরবেলা দুধ দিয়েছে, দুধটা একটু জাল করে রেখে দিচ্ছি, তাহলে সন্ধ্যাবেলায় বাবু যখন পড়তে যাবে তখন আমি একটু হালকা গরম করে দিলেই ও খেয়ে যেতে পারবে। তো রান্নাবাড়া সব আমার কমপ্লিট হলো এই যে। তো এখন আমরা দুপুরবেলা খাবার খেয়ে নেব। দুপুরবেলা খাবার খেয়ে তারপরে আবার বাবুকে পড়তে যেতে হবে, এর জন্য ওকে আবার রেডি করাতে হবে। এই আমার সারাদিনের কাজ, মানে এই রুটিন চলতে থাকে সারাদিন। তো আমি খেয়ে বাসন মেজে দেখো রেডি করে দিলাম। আর আজকে দেখো ওর দাদা ওকে দিয়ে আসছে পড়তে, এই কদিন মানে প্রথম মানে টিউশন দিয়েছি ছোটো খোকাকে, যেতেই চেত না, কান্না করতো। তো প্রথম কদিন আমি গিয়ে দিয়ে এসছি, আর আজকে দেখো কী যে মন হয়েছে, দাদার সাইকেলে করে যাবে, তো বাবুকে বললাম ওই গিয়ে দিয়ে আসলো, খুব একটা দূরে না, কাছেই।
আর আজকে ছিল রাম মন্দির প্রতিষ্ঠার দিবস। তো আজকের দিনে গেলবার রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছিল, তো তার জন্য আমাদের পাড়াতেই এক জায়গাতে পুজো হচ্ছে, রামের পুজো। তো সেখানেই গেছিলাম সন্ধ্যার পরে হাঁটতে হাঁটতে, আর গিয়ে একটু ফুচকা কিনে নিয়ে আসলাম, তারপরে বাড়িতে এসে সবাই খেয়ে নিলাম। আজকের ভিডিওটা এইটুকুই, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। গুড নাইট সবাইকে, টাটা।